জুলাই গণহত্যার বিচার বিলম্বিত করার চেষ্টা হলে টুটি চেপে ধরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আশুলিয়ায় ৭ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন হবে কিনা জানা যাবে ২১শে আগস্ট। এদিন চাংখারপুলের হত্যা মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর আশুলিয়ায় ৫ আগস্ট আগুনে পুড়িয়ে ফেলা হয় ৬ তরুণের লাশ, যাদের মধ্যে তখনও জীবিত ছিল একজন। তার একদিন আগে আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। মানবতাবিরোধী হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও সাবেক পুলিশ উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় আজ শুনানি হয় আসামি পক্ষের। দুপক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা তা জানা যাবে ২১শে আগস্ট। অভিযোগ গঠনের উপরে শুনানির দিন ধার্য ছিল। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের শুনানি সমাপ্ত করা হয়েছিল। আজকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন। তবে এ মামলায় অপরাধের যে ধারা দেখানো হয়েছে তার সাথে আসামিদের সম্পৃক্ততা নেই জানিয়ে তাদের অব্যাহতি কামনা করেন আইনজীবীরা। নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই। এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায়ে যাচ্ছি। যেই ধারাগুলোতে আরাফাত উদ্দিনের বিরুদ্ধে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে সেই ধারাগুলোর যে এলিগেশন আমার যে আসামে সেই আরাফাত উদ্দিনকে অ্যাট্রাক্ট করে না। এছাড়াও জুলাই আন্দোলনে চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন নিহত ইয়াকুবের পরিবার। চাংখারপুল এলাকাতে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ চলছে। গতকালকেও এই মামলার ২ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন হয়েছে, তার আগের দিনও হয়েছে এবং আজকেও এই ট্রাইব্যুনালে চাংখারপুল মামলার সাক্ষ্য গ্রহণ চলমান আছে। আশুলিয়া ও চাংখারপুলের ২ মামলায় ট্রাইব্যুনালে আজ হাজির করা হয় ১২ আসামিকে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।